আপনি শত খারাপ কাজ করলেও একটি সৎ কাজের মধ্যে থাকলে আপনার জীবন বদলে যেতে পারে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক চোরের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। গ্রামের এক নামকরা চোর ছিলেন রামানুজ সর্দার। নিজের সারাটা জীবন সে চুরির মাধ্যমে নিজের পরিবার চালিয়েছেন। রামানুজের ছিল একটি ছেলে এবং একটি মেয়ে। ছোট থেকে তাদেরকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছেন রামানুজ নিজের চুরি নামক অপকর্মের মাধ্যমে। মেয়েটির যখন 19 বছর বয়স তখন রামানুজ পাশের গ্রামের একটি ভালো ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে দেয়। এই প্রসঙ্গে বলা বাহুল্য, নিজের বাচ্চা দুটো যখন খুব ছোট ছোট তখন তার স্ত্রী অন্য এক বড় পুরুষের সাথে পালিয়ে যায়। তারপর থেকে রামানুজ আর বিয়ে করেননি। ওনার যখন বেশ বয়স হয়ে উঠেছিল তখন থেকে তিনি নিজের ছেলেকে এই চুরি করা অল্প অল্প করে শেখাতে শুরু করেন। বেশ কয়েক বছরের মধ্যেই রামানুজের ছেলেটিও খুব ভালো মতো চুরি শিখে যায়। ইতিমধ্যেই রামানুজের বেশ বয়স হয়ে যায় এবং তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। একদিন বিছানায় শয্যাশায়ী অবস্থায় থেকে রামানুজ নিজের ছেলেকে ডেকে পাঠালেন। রামানুজের ছেলে আসার পর তার বাবা তাকে বললেন, বাবা, আমার হয়তো মরার সময় হয়ে এসেছে। তোমাকে তোমার জীবনে চুরি করেই খেতে হবে, কারণ এই চুরি আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। কিন্তু এই চুরি করার ক্ষেত্রে আমি তোমাকে দুটো গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে যেতে চাই। এই উপদেশগুলো পালন করলে তুমি জীবনে এই চুরির মাধ্যমে উন্নতি লাভ করতে পারবে। এই কথা শুনে রামানুজের ছেলে বলল, কি উপদেশ বাবা? রামানুজ তখন খুবই কাঁপা কাঁপা কণ্ঠে এবং ভীষণই কষ্টের সহিত বলতে লাগলো, প্রথমত, তোমাকে যদি চুরি করতেই হয় তাহলে কখনো কোনো ধর্মীয় স্থানে বা গুরুর দরবারে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেও না, বরং এই সকল জায়গা থেকে নিজের জীবিকাটাকে একটু দূরেই রেখো। আর দ্বিতীয়ত, কখনো যদি ভুলবশত ধরা পড়েও যাও চুরি করতে গিয়ে, তাহলে ভুলেও যেন কখনো নিজের দোষ স্বীকার করো না, সে যাই হয়ে যাক না কেন। এই দুটি উপদেশ শুনে রামানুজের ছেলে তার বাবাকে জানায়, ঠিক আছে বাবা, আমি তোমায় কথা দিলাম আমি সারা জীবন তোমার এই কথা দুটো মনে রাখবো আমার চুরি করার ক্ষেত্রে। ছেলের মুখ থেকে এই কথা শোনার পর রামানুজ শান্তিতে মৃত্যুবরণ করেন। এর কিছুদিনের মধ্যে ছেলেটি বাবার মৃত্যুর শোক কাটিয়ে আবারও নিজের কাজে অর্থাৎ চুরি করতে বের হয়। এরপর থেকে প্রতিদিন রাতে সে জোর কদমে চুরি করতে লাগলো। একদিন সেই চোর ছেলেটি একটি খুব বড় বাড়ির হদিশ পেয়ে সেখানে গেল চুরি করার উদ্দেশ্যে। সেই বাড়িতে বড় গেটের বাইরে পাহারাদার থাকতো। মধ্যরাত্রে যেহেতু চোরটা চুরি করতে ঢুকেছিল, সেই কারণে পাহারাদার সেই মুহূর্তে ঘুমিয়ে পড়েছিল। পাহারাদারের ঘুমের সুযোগ নিয়ে চোরটি গেট ডিঙিয়ে বড় বাড়িটার ভেতরে ঢোকে এবং ঘরের ভিতরে ঢুকে জিনিসপত্র চুরি করার পর যেই না সে ঘর থেকে বের হতে যাবে তখন একটি বড় ফুলদানিতে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং সে পড়ে যাওয়ার সাথে সাথে সেই ফুলদানিটাও মাটিতে আছাড় খেয়ে পড়ে আর তার সাথে সজোরে আওয়াজ হয়ে ওঠে। বিশাল জোরে একটা আওয়াজ হওয়ার সাথে সাথে বাড়ির সদস্যদের ঘুম ভেঙে যায় আর সঙ্গে সঙ্গে বাড়ির আলো জ্বলে যায়। সবাই চোরের আভাস পেয়ে চোরটাকে তাড়া করতে শুরু করে এবং চোরটা ভয়ে বাড়ির বিশাল বড় একটা পাঁচিল ডিঙিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে গিয়ে পড়ে। বাড়ির কিছু সদস্যরা এবং সেই পাহারাদার সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে জঙ্গলের দিকে দৌড়ায়। চোরটা সেখানেই তার চুরি করা সব জিনিসপত্রগুলো ফেলে রেখে দৌড়াতে দৌড়াতে পাশেই অবস্থিত একটি ধর্মশালার সামনে এসে পড়ে। চোরটার পেছনে তখন সব লোকেরা তাড়া করেছে তাকে ধরার জন্য। ধর্মশালার সামনে এসে দাঁড়াতেই তার মনে পড়ে গেল মৃত্যুশয্যায় তার বাবার বলে যাওয়া কথাগুলো। কিন্তু আর কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয়ে নিজের প্রাণ রক্ষার জন্য ধর্মশালার মধ্যেই ঢুকে পড়ে। সেখানে একটি সৎসঙ্গের ব্যবস্থা করা হয়েছিল এবং ঈশ্বরের নামে সেখানে ভালো ভালো জ্ঞানমূলক উপদেশ প্রদান করা হচ্ছিল। মৃত্যুশয্যায় বাবার কথা রাখতে সেই চোরটি ধর্মশালার ভেতরে গিয়ে সকলের মধ্যে বসে পড়ে আর সে নিজের কান দুটোকে দুটি হাত দিয়ে বন্ধ করে রাখে যাতে সেখানে হতে থাকা জ্ঞানমূলক উপদেশগুলো তার কানে এসে না পৌঁছায়। কিন্তু যতই হোক, সেটি ছিল একটি মানুষের মন যেটা কিনা সব থেকে বেশি চঞ্চল।
নিজের মনের অজান্তেই রামানুজের সেই চোর ছেলেটির কানে উপদেশমূলক একটি কথা ঢুকে গেল। সে শুনতে পেল সেখানে বলা হচ্ছিল, দেবদেবীর ছায়া কখনো সাধারণ মানুষেরা চোখে দেখতে পায় না। এটা চোরটির কানে পৌঁছানোর পর সে ভাবতে লাগলো, এইসব শুনে আমার কি হবে? দেবদেবীর ছায়া মানুষেরা দেখতে পাক বা না পাক, তাতে আমার কি? এইসব ভাবতে ভাবতেই সে শুনতে পেল পেছন থেকে শোরগোলের আওয়াজ আসছে যে এই ধর্মশালায় চোর ঢুকেছে, এই বলে কেউ যেন চিৎকার করছে। এটা শুনে সে সেখান থেকে দৌড়ে পালাতেই যাবে। এমন সময় সেই বাড়ির সদস্যরা এবং সেই পাহারাদার এসে সেই চোরটিকে ধরে ফেলে, আর সেখানেই তাকে বেধড়ক মারা হয়। তারপর তাকে সরাসরি তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশের হাতে ধরা পড়ার পর চোরটিকে পুলিশেরা ভীষণ মারতে শুরু করে তার মুখ থেকে আসল সত্যিটা আদায় করার জন্য, অর্থাৎ সে চুরি করা জিনিসগুলো কোথায় রেখেছে সেটা জানার জন্য। কিন্তু সে তার বাবার বলে যাওয়া দ্বিতীয় কথা অনুযায়ী অনবরত মার খেতে থাকে, তা সত্ত্বেও নিজের দোষ স্বীকার করে না। একটা সময়ের পর চোরটিকে মারতে মারতে পুলিশেরা হাঁপিয়ে ওঠে। তারপর তারা পরিকল্পনা করে যে এই চোরটিকে অন্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিজের সত্যিটা আদায় করাতে হবে। চোরটি ছিল আবার খুব বড় মা কালীর ভক্ত। সর্বক্ষণ নাকি বাড়িতে থাকলে তিনি মা কালীর পূজা করতেন। সেই কারণে এই পুলিশের লোকেরা পরিকল্পনা করলেন যে একজন বহুরূপীকে দিয়ে মা কালী সাজিয়ে এই চোরের মুখ থেকে কথা আদায় করতে হবে। তাই একজন বহুরূপীর ব্যবস্থা করে তাকে মা কালী সাজানো হলো এবং তাকে বলে দেওয়া হলো যে করেই হোক নিজের ছলনার মাধ্যমে সে যেন সেই চোরের কাছ থেকে আসল সত্যিটা আদায় করে নেয়। জেলে বন্দি থাকা অবস্থায় একদিন সন্ধ্যাবেলায় চোরটা চুপ করে জেলখানার মধ্যে বসেছিল। এমন সময় সে দেখলো অন্ধকারের মধ্যে একটা আলোর ছটা দেখা গেল, আর সাথে সাথে জেলখানার দরজাটা খুলে গেল এবং অসংখ্য গহনা পরিহিতা কালো বর্ণের একজন মহিলা গেটের সামনে এসে দাঁড়িয়েছে। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন উনি স্বয়ং মা কালী। মা কালী যেন সেই চোরটির দিকে এগিয়ে আসছেন। মা কালীকে দেখে সেই চোরটি দুই হাত জড়ো করে প্রণাম করে মা কালীর পায়ের কাছে লুটিয়ে পড়ল। চোরটি মা কালীর পায়ের কাছে লুটিয়ে পড়তেই মা কালী চোরটিকে বলে উঠলেন, আমি জানি তুই আমার খুব বড় ভক্ত, আমি তোকে এই বিপদ থেকে মুক্তি করব, তুই আমাকে আসল সত্যি কথাটা খুলে বল। এবারে চোরটা মনে মনে ভাবল মা কালীর কাছে সে নিজের সমস্ত সত্যি কথাটা জানিয়ে দেবে। এই ভেবে সে যেই না মাথা তুলে উঠে দাঁড়ালো আসল সত্যিটা মা কালীর কাছে বলার জন্য, তখনই সঙ্গে সঙ্গে সে মেঝের মধ্যে মা কালীর ছায়া দেখতে পেল। আর এই ছায়া দেখার সাথে সাথে তার মনে পড়ে গেল ধর্মশালায় বলা সেই ঈশ্বর সম্পর্কিত উপদেশটা, অর্থাৎ দেবদেবীর ছায়া কখনো চোখে দেখা যায় না। এটা দেখার পরেই সে সন্দেহ করতে শুরু করলো। তারপর সে অতি সহজেই বুঝে গেল যেটা পুলিশেরই কোনো ছলনা চোরটির মুখ থেকে আসল সত্যটা আদায় করার জন্য। তাই সে হাত জোর করে মা কালীর সামনে বলতে লাগলো, মা, আমি কোনো চুরি করিনি, আর আমি যদি চুরি করতাম তাহলে তো তুমি নিজেই বুঝে যেতে, বলো তুমি তো নিজেই ঈশ্বর। ওরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে মা, আমি কোনো চুরি করিনি। একথা বলার পর সকলেই এটা বিশ্বাস করতে শুরু করলো যে সেই চোরটি কোনো চুরি করেনি। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো, এমনকি মিথ্যা অপবাদে তাকে এতদিন হেনস্থা করার জন্য তাকে বেশ কিছু টাকা উপহার স্বরূপ দেওয়া হলো। এরপর থেকে সেই চোরটার মনে হলো শুধুমাত্র 1 মিনিটের একটি মাত্র সৎ বাক্যের মাধ্যমে যদি আমি জেল থেকে ছাড়া পেয়ে যেতে পারি এবং সাথে উপহারও পেতে পারি, তাহলে আমি যদি আমার সারাটা জীবনব্যাপী সদ্বাক্য শুনতে থাকি তাহলে আমার জীবনটা না জানি আরও কত সুন্দর হয়ে উঠবে। এই ভাবনা চিন্তা করার পর থেকে সেই চোরটি নিজের চুরির ব্যবসা ছেড়ে দিল এবং প্রতিদিন সদ্বাক্য আর ভালো ভালো জ্ঞানমূলক উপদেশ শোনার জন্য বিভিন্ন ধর্মশালায় ঘুরে বেড়াতে লাগলো। এরপর থেকে তার জীবনে আমূল পরিবর্তন হতে দেখা গেল। বন্ধুরা, সৎসঙ্গের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, সৎসঙ্গে নিজেকে লিপ্ত করলে কোনো না কোনোভাবে আমাদের সাথে সৎ জিনিসপত্র ঘটতেই দেখা যায়। দ্বিতীয়ত, অসৎ সঙ্গ অবলম্বন করলে আমরাও অসৎ পথে চালনা হতে বাধ্য হয়ে পড়ব। তৃতীয়ত, কাজেই কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ
সেটা আমাদের নিজেদেরকে বিচার করে সেই অনুযায়ী সঙ্গ বেছে নিতে হবে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।